বাজান বাজান, আমার কয়টা টাকা ভিক্ষা দেন না। ও বাজান, তুই কই আসর, কেমন আসর? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তোর অপেক্ষায় বসে রয়েছি। এটা তো আমার মা। কি কস? আমার মা। কবে আমার পুলাইব, ওর মুখটা দেহ। তুই তো আমারে পাইবি না রে বাজার। আমার মা বাইরে কেন? এ তোর আম্মা? তোর বউ আমারে বাড়ির থেকে বাইর করে দিছে, খাইতে দেয় না, পড়তে দেয় না, মার দূর করে। আমার মা, আমার মা আমার বউ বাইর করে দিছে। আমার মা, এটা তো আমার মা। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেহানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। আমার মারে বাড়ি করে দিছে। বন্ধু, আমার একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবি? আমার আজকে বাড়িতে যাওয়া লাগবো। আমার মারে খুঁজে বার করা লাগবো। আমার মা। এটা তোর আম্মা? আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে তোর আম্মার লগে এরকম একটা কাহিনী হয়ে গেল। তাও শহরের মানুষ ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়। তোর কথা খুব মনে হইতেছে রে বাজার, তুই যে হানুই তাহস বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার মারে আমার কষ্ট লাগতেছে। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে না। তোর মা মানে তো আমার মা, তাই না? আমি যেমনি করে হোক তাড়াতাড়ি করে তোর টিকিটের টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু হ্যাঁ, তোর একটা কথা দিতে হইব, দেশেতে গিয়া তোর বউরে এমন বানান বানাইবি যাতে ওইটা দেখা অন্য 10 জন প্রবাসীর বউ যাতে শিক্ষা পায়, যাতে আর কেউ প্রবাসীর মার সাথে এরকম আর ব্যবহার না করতে পারে। বন্ধু, তুই একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার মারে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আর সেই মারে সে বাড়ি থেকে বাইর করে দিছে। ওরে আমি উচিত জবাব দিব, উচিত জবাব। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার শুধু যাইতে দে, আমার মারে খুঁজে বাইর করতে দে। বউরে কি করা লাগে সেটা আমি করতেছি। আমার মা, আমার মা, আমার মা। আচ্ছা দাঁড়া, আমি একজনের কাছে কিছু টাকা পাই, আমি এখনই লয়ে আইতেছি ফোন দিয়া। এই যে মহারানী, ঘুম ভাঙছে? হ বৌমা, ঘুম ভাঙছে। ওই একটা কাজ করেন, কিছুক্ষণ পরে আমার বোন আসবে, এই যে রুম টুম একটু ঝাড়ু দেন। ওই যে বেসিনে আছে, থালা বাসন রাখা আছে, ওইগুলো একটু ধুয়ে পরিষ্কার করেন। মুরগি নামানো আছে, আরো সবজি টবজি আছে, ওইগুলো কেটে টেটে রান্না বসান। এটা তুমি কি কইতাছ বৌমা? তোমার বই নাইতেছে দেখিয়া আমি সব ঘর দুয়ার পরিষ্কার করিয়া রান্না বাড়া করুম? আমি বুড়া মানুষ, আমি কি এত কাজ করতে পারো? শোনেন, এত ঘ্যান ঘ্যান করেন না। ওই যান, ওই আমার বোন যে রুমে থাকবে ওই রুমের ওই ওয়াশরুমটা একটু ভালো করে পরিষ্কার করে দিন, কারণ ও আবার পরিষ্কার পরিচ্ছন্ন বেশি তো। যান যান, কাম করেন তো, যান। একটা সংসারে থাকতে গেলে টুকটাক কাজ আমি কইরা দিব, কিন্তু তুমি যেভাবে কইতাছো মনে হইতাছে তুমি হুকুম করতেছো আমি চাকরা নিয়ে এসে এই বাড়িতে হাজির হয়েছি। আমি সংসারের সমস্ত কাজ কইরা দিতে পারো, কিন্তু ওয়াশরুম পরিষ্কার করতে পারো না। কি কইলেন? কি কইলেন আপনি? আপনার তো সাহস কম না? আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন। আপনি আমার মুখের উপরে না করে দিয়েছেন যে আপনি ওয়াশরুম পরিষ্কার করতে পারবেন না। যান যান কইছি, ওয়াশরুম পরিষ্কার করেন। সাহস কত বড়, আমার মুখের উপরে কয় যে সে নাকি ওয়াশরুম পরিষ্কার করতে পারবে না।
বৌমা দেখো তো এই মোবাইলটা না মাঝে মধ্যে বাতি জ্বলে মাঝে মধ্যে বাতি জ্বলে না, কোনো কল যায়ও না কোনো কল আসেও না, একটু ঠিক করে দাও তো। আপনার ফোনে টাকা নেই? ও সেই জন্যই তো আমি আমার পোলাটারে কবে থেকে কল দিতাছি, ফোন আর ঢোকে না, খালি কয় কি ব্যালেন্স না কি জানি নাই। আমি তোর মায়া বুঝি না, তো বৌমা আমার এই মোবাইলে 20টা টাকা বইরা দাও না। তা নইলে এক কাম করো, তোমার ফোনে আমার পোলাটারে একটু কল ধরায় দাও, আমি একটু কথা কই। শোনেন, আপনার পোলা তো আমারই ফোন দেয় না, আপনারে কি ফোন দেবে? এমন একটা পোলা না পেটে রাখছেন আপনি, তার কোনো আক্কেল জ্ঞানী নেই। এই যে দেশে যে একটা বউ আছে, যে তার একটা সংসার আছে, এই খোঁজ খবর আপনার পোলা রাখে? আবার আসছে পোলাকে ফোন দেওয়ার জন্য। এটা তুমি কি কইতেছ? আমার পোলা তো সারা বছর টাকা দিয়েই যায়, মানুষের বিপদ আপদ হইতে পারে না, সমস্যা হইতে পারে না, হয়তো কোনো সমস্যা পড়ছে এই জন্য টাকা দিতেছে না। তাছাড়া আমার পোলা তো প্রতি মাসে ভালো টাকা দেয়, আমি তো দেখি তুমি ব্যাংকেতে টাকা উঠাই আনো, এত এত টাকা গণো খরচ করো। আপনার পোলা যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে সংসার চলে না, আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না তারপরে সংসারে চালাই, আবার আসছে টাকার হিসাব করতে। হ, আমি টাকা চাইলেই খালি বাপের বাড়ির থেকে টাকা ইন্না সংসার চালাও, অমুক করো তমুক করো। যদি একটা ঔষধ চাই তাও কেউ টাকা নাই, পুলায় টাকা পাঠায় না। 20টা টাকা মোবাইলে দিবা তাও টাকা নাই, পুলায় পাঠায় না, সব তোমার বাপের বাড়ির থেকে পাঠায়। আরে তোমার বাপের বাড়ি থেকে যদি এতই টাকা পাঠায়, এতই সংসার খরচ দেয়, তাহলে শুধু শুধু আমার ছেলেটাই বিদেশের মাটিতে পয়রা থেকে কষ্ট করতেছে কেন? আমার পুলা আইসা পড়ো, তোমার পাপে সব সংসার চালায়া যা। শোনেন, এইখানে বসে তো ঘ্যান ঘ্যান করেন না, যেটা বলছে ওইটা করেন, যান রান্না করেন। আমার বোন একটু পর বার্ষিক থেকে আইবো, আইলে ওরে খাওয়ান দিতে হইব। আপনি যে বসে বসে কথা কইতেছেন, ওর খাওয়ানটা কে দিবে শুনি? যান তো যান, এইখান থেকে যান, আমার মাথাটা আর খাইয়েন না, যান। অশান্তি আর অশান্তি, আমার এত অশান্তি আর ভালো লাগছে না। উফ, মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলি। একটা ফোন দিই, সবাই কি করতেছে, মায় খাইছে কিনা। হ্যালো। হ্যালো বউ, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি, আল্লাহ রাখছে। মাই কই? তোমার তোমার মা তো ঘুমাইতেছে। ও, ঘুমাইতেছে? আচ্ছা থাক, তাহলে এখন ডাকার দরকার নেই। আচ্ছা শোনো, আগের মাসে যে টাকাটা পাঠাইছিলাম, ওই তোমার যে কইছিলাম যে মার একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, দিছিলা? হ্যাঁ, তোমার মায়ের তো আমি একটা শাড়ি কিনে দিই নাই, তুমি আমার লইগা যে টাকা পাঠাইছিলা সব টাকা মিলাই আমি তোমার মায়ের 2টা শাড়ি কিনে দিছি। আচ্ছা শোনো, আমি তো প্রবাসে থাকি, তুমি তো জানোই, মা কিন্তু একেবারে একা হয়ে গেছে। তুমি কিন্তু মার সবসময় কাছে থাকো, সেবা যত্ন করো, মা যেন টেরি না পাই যে ওনার পোলা বাড়িতে নাই, ওনার সবসময় কাছে থাকবো, ঠিক আছে? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি থাকতে তোমার এত চিন্তা করা লাগে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মায়ের খুব ভালোভাবে দেখাশোনা করি, খুব ভালোভাবে আদর যত্ন করি, তোমার মায়ের নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু কাম কাজে মন দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মা যখন ঘুম থেকে উঠে তখন আমার একটা ফোন দিও, হ্যাঁ? মার সাথে কথা বলার জন্য মনটা কেমন করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে, আমি একটু হাত মুখ ধুয়ে খাইতে হইবে, হ্যাঁ? আচ্ছা। ওর বাসায় থাকি, মার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। যাই, হাত মুখ তো ধুয়ে আসি। ফোন দিয়েই মা কই, সবসময় শুধু মা মা মা, অশান্তি। মহারানী, এই মহারানী, মহারানী, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, স্বাধীন বসে বসে খাইব। বৌমা তুমি আমারে ডাকতেছো? হ্যাঁ, আপনারে ডাকছি। আপনার কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, আপনার
সেই সকালবেলা কখন থেকে কইছি যে ঘরটারে ঝাড়ু দিতে, আপনি কি ঘরটারে ঝাড়ু দিছেন? কই আসলেন এতক্ষণ? কি কই এগুলা? আমি তো কিছুক্ষণ আগে ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়া রান্নাঘরে ঢুকছি, রান্না করতেছি। এর মধ্যে এত ময়লা কই থেকে আইলো? ঘর ঝাড়ু দিছেন তাই না? তাহলে এগুলো কি? হ্যাঁ, এই যে এগুলো কি? এগুলো কি? এগুলো এখানে কই থেকে আইছে? একটা কাজ বলে ঠিকমতো করতে পারে না, মুখে মুখে তর্ক করতে পারে। তাড়াতাড়ি এইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। বৌমা, তুমি সব সময় আমার সাথে এরকম করে কেন কথা কও? তুমি আমার একমাত্র ছেলের বউ। আমার কত আশা আছিল আমার ছেলের বউ আমার আদর করব, যত্ন করব, দুইজন মিলেমিশে এই সংসারটায় থাকবো। আর সারাক্ষণ তুমি আমার গালাগালি করো, ধমকাধমকি করো, আমার না অনেক কষ্ট হয়। আপনার কষ্ট হলে আমি কি করবো? শুনেন, এই বাসায় থাকতে হলে কাম করে খাইতে হবে। আর যদি মনে করেন যে কাম করে খাইতে পারবেন না, তাহলে একটা কাম করেন। ওই যে ঘরে অনেকগুলো থালা বাসন আছে, যে কোনো একটা থালা বাসন নিয়ে রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করে খান। বৌমা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? হ্যাঁ, কইতে পারছি, কারণ কাউরে বসায় বসায় খাওয়ানো যাবে না। এই বাসায় থাকতে হলে কাম করে খাইতে হইব। চাল ডালের অনেক দাম, আপনার বসায় বসায় কে খাওয়াইব? এই সংসারে খাওয়া তো তুমিও খাও, আমিও খাই। এই কামাই তো আমার ছেলে বিদেশ থেকেই করে। বিদেশ থেকে টাকা পাঠায়, তুমি বাজার করে দাও, আমি রান্না বাড়া করি, আমরা দুইজনেই তো খাই। তাহলে তোমারে তো আমি কিছু কই না, তুমি বারবার আমারে খাবার কোটা কেন দেও? শুনেন আম্মা, আপনার ছেলে বউ রাইখা দেশে বিদেশ যাইয়া কষ্ট করে, আমার স্বামী রাইখা আমি দেশে একলা একলা থাকি। আমার স্বামীর এত কষ্টের টাকা, ওইটাকে আমি আপনারা বসায় বসায় খামু? যেইটা কইছি ওইটাই ফাইনাল কথা আমার। এই বাসায় থাকতে হইলে কাম করে খাইতে হইব। আর যদি কাম না করতে পারেন তাহলে রাস্তাঘাটে যাই ভিক্ষা করে খান। কাম করতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু দেখো বৌমা, আমার বয়স হয়েছে, আমি হাতের মতো আর কাজ করতে পারি না, হাত পায়ে শক্তি নাই, মাথা ঘোরায়। শোনেন, আপনার ছেলে আপনার অনেকদিন বসে বসে খাওয়াইছে, আর খাওয়াইতে পারবে না। আপনার ছেলে বিদেশের বাড়িতে কষ্ট করে, এখন যদি বাসায় একটা কাজের বুয়া রাখে, তাহলে কাজের বুয়ারে বেতন দিতে হইব না, টাকা পয়সা দিতে হইব না? যেহেতু বাসায় আপনি আছেন, আপনি বসে বসে খাইবেন, তাতে কি দরকার আছে? আপনি বাসায় কাম করে খাইবেন, তাতে আপনার ছেলের অনেক টাকা বাইসে যাইব। এই বাসার কাজের লোক রাখতে হইব। তোমারে কতবার কইছি আমার একটু ওষুধ পাতি আইনা দাও, খাইলে শরীরে একটু বল আসবো। আমার পোলার সংসারে আমি কাজ করলে তো আমার কোনো ক্ষয় হইব না, এটা তো আমারই সংসার। শোনেন, সারাদিন কাজের উপরে থাকলে আর ঔষধ খাইতে হয় না, শরীর এমনিই ভালো থাকে, শরীর তরতাজা থাকে। আর সারাদিন বসে বসে খাইলে তো শরীরে এমনিই ব্যথা হইব। এত তর্ক বাদ দিয়া যে কামগুলো বলছে ওইগুলো করেন। ও অশ্রমে আমার কাপড় রাখা আছে, ওইগুলো ধুইতে হইব, তাড়াতাড়ি করেন। দিতেছি। সারাটা দিন শুধু খাই খাই, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারে না। প্রত্যেকটা কাজ ডাবল ডাবল করাইতে হবে মানে দিয়ে। বউরে যদি কই 2 টাকার ওষুধ এনে দিতে, তা দিব না, আরে তর্ক করব, নানান কথা শুনাইব। ধোয়া পাতিল, তাও খালি কইব পাতিল আরো ধো, আরো ধো। পাতিলটা কত পরিষ্কার, আসলে কিছুই না।
আমারে দিয়া কষ্ট করানো, এইটাই হয়েছে বড় কথা। আমি আর পারতেছি না, আমার দম বাইরে লাগতেছে। আল্লাহ, ও মাথা ব্যথা, জ্বর জ্বর, আর ভালো লাগতেছে না। আল্লাহ, কবে এখান থেকে বাইরে আল্লাহ, আল্লাহ তুমি আমার এইখান থেকে মুক্তি হওয়ার রাস্তা কইয়া দাও আল্লাহ। আমি আর এইখানে থাকতে চাই না, এইখানে থাকলে আমি আর বেশি দিন বাঁচব না আল্লাহ। কি রে আপু, কি ভাবতেছিস এত? কি হয়েছে তোর? মন খারাপ নাকি? আরে মন খারাপ থাকবো না? ওই বুড়ির যন্ত্রণাতে আমি আর বাঁচতেছি না। এই বুড়িটা যে কি করবো আমার মনে চাইতেছে গলা টিপে মাইরা ফেলাই। আরে মাথা ঠান্ডা কর, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কি আছে? ওটা বাসার থেকে বের করে দে। বাসা থেকে বাইরে করে দিব, কিন্তু তার ছেলে যদি ফোন দিয়ে আমার জিজ্ঞেস করে তার মা কোথায়, তার মার সাথে কথা বলবো, তখন আমি কি করবো? আর তাছাড়া ওই বুড়ির কাছে তো একটা বাটন ফোন আছে। আরে আপু, তুই আমার বোন হয়ে তোর মাথায় এইটুকু বুদ্ধি নাই? বুড়ির থেকে ফোন রেখে দিবি? বুড়ি তোর নতুন ফোন কিনতে পারবে না। ফোন রেখে দিলে তো আর তার পোলার নাম্বারও থাকবে না, পোলারে ফোনও দিতে পারবে না, আর পোলাও ফোন দিলে খুঁজে পাবে না। গুড, তোর আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। একটা কাজ করি, বুড়িটা ডাক দিয়ে একটা বাহানা দিয়ে এই বাসা থেকে বাইর করে দিই। মহারানী, এই মহারানী, কই আপনি? হ্যাঁ বৌমা, তুমি আমারে ডাকতেছো? হ, ডাকছি আমি আপনারে। শোনেন, আপনার পোলার কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন টোন দেয় না, কোনো টাকা পয়সাও পাঠায় না। অনেক কষ্ট করে আমি আপনার এই 3 মাস খাওয়াইছি, এই সংসার চালাইছি। আমার পক্ষে সম্ভব নেই সংসার চালানো, আমার পক্ষে সম্ভব না আপনারে খাওয়ানো। তাছাড়া আমি একটা মায়ের মানুষ, আমি নিজে চলতে পারতেছি না, আমি আপনার চালাবো কিভাবে? শোনেন, আজকের পর থেকে আপনার কর্ম আপনি নিজে করে খাইবেন। এই বাড়িতে আপনার কোনো জায়গা নেই। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার কামাই আমি কইরা খামু মানে? কেমনে খামু, কই খামু? আরে আমার পোলায় বিদেশ থাকে, মানুষের জীবনে যায় ঝামেলা আসতে পারে না, হয়তো কোনো বিপদে পড়ছে, এই জন্য কোনো খোঁজ খবর নাই, টাকা পয়সা পাঠাইতেছে না। দেখো, এরকম থাকবো না, 1-2 মাস পরে আমার পোলা টাকা ঠিকই পাঠাইবো। আর আমার মন কইতাছে আমার পোলা ভালো আছে। আপনার পোলা কবে আইবো? হ্যাঁ, আমরা বললে আইবো? আর কয়দিন অপেক্ষা করবো কন্ত? 1 মাস না 2 মাস না 3-4 মাস অপেক্ষা করছি। আপনার পোলার একটা ফোন নাই, একটা টাকা পয়সা দেয় না, তাইলে আর কয়দিন এইভাবে চলবো কন্ত? বৌমা, আমার এই অবস্থা এই বাড়ির থেকে বাইর করে দিও না। আমি বুড়া মানুষ, হাঁটতে চড়তে পারি না। আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যাবো, কার কাছে যাবো, কই থাকবো? শোনেন, আপনার এসব মিঠে কথা না চিরা ভিজবো না, চিরা ভিজতে হলে পানি লাগে। আমি আর আপনার একটা দিনও খাওয়াইতে পারবো না, এটা আমার সাফ সাফ কথা, আমি কই দিছি। আমি আপনার আর একদিনও খাওয়াইতে পারবো না, আপনি যেদিকে পারেন সেদিকে চলে যান। আমি তোমার বান্দির মতো থাকবো, তাও তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। দেখেন, আমার কোনো দাসী বেন্দি দরকার নাই, আমি নিজেই খাইতে পারতেছি না, নিজেই চলতে পারতেছি না, আমি দাসী বেন্দি দিয়ে কি করবো কন্ত? আপনার যেটা হয়েছে আপনি ওইটা হলেন, আপনি যান, আপনি এই বাসা থেকে বাইরে যান। না, আমি পারিব না, আমার পোলা না আসা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। বাইরে হয়ে যাবেন না মানে? আপনি কি যাইবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? বৌমা, তুমি আমার ঘাড় ধাক্কা দিতে চাইতেছো? না না, ঘাড় ধাক্কা দিতে হইব না, আমি চইলা যাইতেছি। তো আমার পোলা এলে কইও, তার মা সুখেই থাকবো, শান্তিতে থাকবো, ও জানি আমার নিয়ে কোনো চিন্তা না করে। আপনি তো বড্ড বেহায় একটা মহিলা, কি কইতেছে আপনার কানে যাইতেছে না? হ্যাঁ, আপনারা বাইরে হয়ে যেতে কইছি না? আমি চইলা যাইতেছি, আমার পোলা আসলে আমার কথা তারে কই। এই দাঁড়ান, ফোনটা দেন, ফোনটা দেন।
বৌমা, এইটা ভাঙ্গা ফোন, কল আসেও না, কল যায়ও না। এটা ভাঙা ফোন থাকুক আর যাই থাকুক, এইটা আপনার পোলার টাকার ফোন না, এটা আমার টাকার ফোন। তাই আমার টাকার ফোন আমার কাছেই থাকুক, সেটা ভাঙা থাকুক আর ভালো থাকুক। বাইরন, বাইরন। অবশেষে আপদ বিদায় হইছে। তোর জন্য একটা গিফট আছে, তোর প্ল্যানটা কাজে আইছে। চলো। ও বাজান, ও বাজান, বাজান, আমার কয়টা টাকা ভিক্ষা দেন না। মাফ করেন। বাজান, সারাটা দিন রোজা রয়েছি, আমি তো আপনার মায়ের মতো, দেন না। এই বয়সে তো কাম কাজও করতে পারি না, অসুস্থ শরীর, কিডনিতে প্রবলেম, কিডনিতে সমস্যা। আমার কয়টা টাকা যা পারেন বাজান দেন না। নেন, এই যে নেন। আল্লাহ আপনার ভালো করবো বাজান। ঠিক আছে, যান। বাজান রে, তুই কই আছস, কেমন আছস? আমি কিছুই জানতে পারি না। এই আকাশের নিচে আমি, এই আকাশের নিচে তুইও, কিন্তু কত দূরে আমি জানি না রে বাজান। আমার যে কত কষ্ট রে বাপ। তুই কবে আইবি, কখন তোরে পাবো রে বাজান? আমার ভিক্ষা করতে শরম করে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আজকে গ্রিন সিটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ওখানে দেখতে পাচ্ছি একজন অসহায় আন্টি বসে আছে, চলেন দেখি ওনার কি হয়েছে। আন্টি, কি হয়েছে আপনার? আপনি কান্না করতেছেন কেন? বাজান, আমার অনেক দুঃখ, অনেক কষ্ট, কি কমরে বাপ। তোমারে কইলে তুমি কিছু করতে পারবা? কিছুই করতে পারতা না। আন্টি, আমি একজন ব্লগার, আমাকে বললে আপনার অনেক বড় উপকার হতে পারে। ব্লগার মানে? আমি কোনো কিছু নিয়ে ভিডিও বানালে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। তো কি হয়েছে আন্টি আপনারা, আপনি এখানে বসে কান্না করতেছেন কেন? বাজান, তুমি এলা বাচ্চা মানুষ, তোমার কাছে আমার দুঃখ খুইলা কইলে তুমি কি কোনো উপকার করতে পারবা? আসলে আন্টি, আমি ছোট মানুষ না, আমার সাথে অনেক অডিয়েন্স আছে, আপনি কিছু বললে সেটা সারা বাংলাদেশের মানুষজন দেখবে। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার এই মোবাইলে ভিডিও করলে সারা দেশের মানুষ দেখবো? হ্যাঁ আন্টি, সারা বাংলাদেশ কেন, পুরো পৃথিবীর লোকজন দেখতে পারবে। ও বাজান, আমার পোলা না বিদেশ, তাই ও দেখতে পারবো? আপনার ছেলে পৃথিবীর যে প্রান্তে আছে না কেন, আমার ভিডিওটা তার কাছে অবশ্যই পৌঁছে যাবে। ও বাজান, তাইলে আমি আমার পোলার লগে একটু কথা কইতে চাই। তুমি আমার পোলার কাছে এই আমার কথাগুলো পাঠানোর ব্যবস্থা করো না? তো গাইস, আন্টি ওনার ছেলেকে কিছু কথা বলবে, সবাই আমরা শুনি। আন্টি, এই ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন যা বলার। ও বাজান, তুই কই আসস, কেমন আসস? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তোর অপেক্ষায় বসে রয়েছি। কবে আমার পুলাইব, ওর মুখটা দেহ। তুই তো আমারে পাইবি না রে বাজার। তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিতে, খাইতে দেয় না, পড়তে দেয় না, মারধর করে। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেখানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। তাও শহরের মানুষ
ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়। তোর কথা খুব মনে হইতাছে রে বাজার। তুই যে হানুইতা হস বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার তার কোনো জায়গা নাই রে বাজার। কি আপনার থাকার জায়গা নাই মানে? ওই আর থাকুম বাজার, ঘুরতে ঘুরতে যখন যেখানে যাই ওইখানেই তাই। কিছু টাকা পাইলে ওরে দিয়ে কিনে খাই, আর যদি না পাই মানুষ খাইয়া ফালাইয়া দিলে ওইগুলা খাই। কে বলছে আপনার থাকার জায়গা নাই? আপনি চলেন, আমার সাথে থাকবেন আজকে থেকে। না বাজার, আমি তোমার বাড়িতে থাকলে তোমার অসুবিধা হইব, আমারে খাওয়াইতে হইব, শোয়ার জায়গা দিতে হইব। তুমি যে উপকারটা করছো, আমার কথাগুলো আমার পোলার কাছে বাড়াইছো, এতেই আমি খুশি বাজার, এতেই অনেক খুশি। গাইস, তো এই ভিডিওটা সকলেই প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং এই ভিডিওটা যাতে আন্টির ছেলের কাছে পৌঁছে যায় সে ব্যবস্থা করে দেবেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আন্টি, আপনার তো কোনো ফোনও নাই, আপনার ছেলে যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি আপনাকে ওনার কাছে বুঝিয়ে দেবো কিভাবে। আপনি চলেন, আমার সাথে চলেন, আমার সাথে থাকবেন আপনি। উনি আমার কাছে আসলে আমি আপনাকে ওনার হাতে তুলে দেবো। ও বাজান, তুমি হাসা কইরা কও তো, আমার পোলা কি সত্যি পাইবো কথাগুলা? আমার পোলা কি আমারে নিতে তোমার কাছে আইবো? হ্যাঁ আন্টি, আমার ভিডিও সবাই শেয়ার করে, অবশ্যই আপনার ছেলের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি আপনাকে আপনার ছেলের হাতে তুলে দেবো। আচ্ছা, আমি তোমার লগে যাবো বাজার, আমি তোমার লগে যাবো, চলো। দেশের যে কি অবস্থা হইল, কেমনে কইরা এক প্রবাসীর মারে তার বউয়ে বাড়ি থেকে বাইর করে দিল, এমনি নির্যাতন করলো। আমার মারে যদি আমার বউ এরকম করতো না, আমি তো দেশে গিয়া একদম হাড্ডি থেকে মাংস আলাদা করে ফালাইতাম একদম। কি রে, কি হইছে? গালাগালি করতেছস যে? কারে গালাগালি করতেছস? আর আর কইস না, এক প্রবাসীর মারে তার বউ ইচ্ছা মতে মাইরা ধইরা অত্যাচার করে বাসা থেকে বাইর করে দিতেছে। এখন মহিলায় রাস্তায় বয়ে বয়ে কাঁদতেছে, এক ব্লগারের এর ভিডিও করছে। এদিক থেকে এই যে ইউটিউবারের এই ব্লগ দেখে বুঝলাম যে এই ব্লগারের নাম্বারে যোগাযোগ করতে বলছে, আর তার যে মার মোবাইল, ওই মোবাইলে সবকিছু বউয়ে কাইরে টাইরে রেখে দিছে। আমারও টেনশন হতেছে রে, আমার মার লাগে অনেকদিন কথা হয় না, আল্লাহ জানে মাটা কেমন আছে। আচ্ছা, চিন্তা হয় না কত, অনেক দূরে থাকি, যদি কথা কইতে না পারে, মাটা খাইতেছে কিনা, ঘুমাইতেছে কিনা, টেনশন তো আমারও হয়। দেখ সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এই ভিডিওটা দেখ। দে তো। ল ও বাজান, তুই কই আসর, কেমন আসর? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তোর অপেক্ষায় বসে রয়েছি। এটা তো আমার মা, কি কস? আমার মা। কবে আবার পুলাইব ওর মুখটা দেহ? তুই তো আমারে পাইবি না রে বাজার। আমার মা বাইরে কেন? এ তোর আম্মা? তোর বউ আমারে বাড়ির থেকে বাইর করে দিছে, খাইতে দেয় না, পড়তে দেয় না, মারধর করে। আমার মা, আমার বউ বাইর করে দিছে। আমার মা, এটা তো আমার মা। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেখানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। আমার মারে বাড়ি করে দিছে। বন্ধু, আমার একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবি? আমার আজকে বাড়িতে যাওয়া লাগবো। আমার মারে খুঁজে বের করা লাগবো। আমার মা। এটা তোর আম্মা? আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে তোর আম্মার লগে এরকম একটা কাহিনী হয়ে গেল। তাও শহরের মানুষ ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়।
তোর কথা খুব মনে হইতেছে রে বাজার। তুই যে হানুই তাহন বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার পরে আমার কষ্ট লাগতেছে। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে না। তোর মা মানে তো আমার মা, তাই না? আমি যেমনি করে হোক তাড়াতাড়ি করে তোর টিকিটের টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু হ্যাঁ, তোর একটা কথা দিতে হইব, দেশেতে গিয়া তোর বউরে এমন বানান বানাবি যাতে ওইটা দেখা অন্য 10 জন প্রবাসীর বউ যাতে শিক্ষা পায়, যাতে আর কেউ প্রবাসীর মার সাথে এরকম আর ব্যবহার না করতে পারে। বন্ধু, তুই একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার মারে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আর সেই মানে সে বাড়ি থেকে বাইর করে দিছে। ওরে আমি উচিত জবাব দিব, উচিত জবাব। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার শুধু যাইতে দে, আমার মারে খুঁজে বাইর করতে দে। বউরে কি করা লাগে সেদিন করতেছি। আমার মা, আমার মা, আমার মা। আচ্ছা দাঁড়া, আমি একজনের কাছে কিছু টাকা পাই, আমি এখনই লয়ে আইতেছি ফোন দিয়া। মা, তুমি তুমি এইখানে কিভাবে আসলা মা? অনেক কাহিনী। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিলাম, অনেক কষ্ট করতেছিলাম, প্রায় হারাই গেছিলাম। এই ছেলেটা আমারে তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসছে, মায়ের মতো সম্মান করছে, খাইতে দিছে। তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছিলা কেন? ভিক্ষা করতেছিলে কেন তুমি? কেন আবার? এত শখ কইরা তোরে বিয়া করাইছি, তুই আমার একমাত্র পোলা, বউ হইলো আমার একমাত্র পোলার বউ। ওরে আমি কত আদর করতাম, কত ভালোবাসতাম। কথায় কথায় আমার সাথে ঝগড়া করে, সারা দুনিয়ার কাজ করায়, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আরো কি কইছে জানোস? আমি যদি বাড়িতে থাকি তুই আইলে তোরে মাইরে ফেলাইবো। আমি সেই ভয়ে বাড়ি থেকে চলে আইছি বাজার। মা, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, এত কিছু করছো, তুমি আমার একটাবার ফোন দিবা না তুমি? তোর বউ কইছে আমি যদি বেশি কিছু করি তাহলে তোরে মাইরে ফেলাইবো। সেই ভয়ে আমি বাড়ি থেকে চলে আইছি। বুঝতে পারছি, আমি যে বাড়িতে নাই, আমার অবর্তমানে তোমার সাথে কি কি হইতেছে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। মা, তুমি কান্নাকাটি করো না, আমি এখন তোমারই নিয়ে বাড়িতে যাব, তারপর দেখো না কি করি। আমার মায়ের সঙ্গে এই সমস্ত করা না। ভাই, আপনারা যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষাটা আমার নাই। আজকে আপনার জন্য আমি আবার মারে খুঁজে পেয়েছি, তাছাড়া হয়তো আমার মারে খুঁজেই পাইতাম না। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ভাই বলতে গেলে এগুলা আমাদের দায়িত্বের মাঝে পড়ে, আমাদের মতো নেটওয়ার্কদের কাজ এগুলা। ভালো থাকেন ভাই। ওমা, চল বাড়িতে চলো। বাজান, তুমি ভালো থাকো, তোমারে দোয়া করি তুমি একদিন অনেক বড় হইবা। আন্টি আপনিও ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমার নাম্বার তো আপনার কাছে আছেই, অবশ্যই কল দিবেন আমাকে একটা। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসি বাজান। চল আসো। এই যে এই ড্রেসটা আমি তোকে কিনে দিব, আর এই ড্রেসটা আমি কিনবো। বাহ, ড্রেসটা তো সুন্দর। হ্যাঁ, দাম ওটা দেখি, জানিস? ওটা দেখি। এই যে এটার দাম 5,000 টাকা। এইটা ঈদে কিনবো আমি। আই ফকিন্নির বাচ্চা, তুই আমার এই বাসায় আইছিস কেন? তোর না কয়দিন আগে আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি, আর সাথে এটা আমার গাড়ি নিয়ে আইছিস। দেখ, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। নতুন একটার সাথে করে নিয়ে আইছি, তো এটা কি না? হ্যাঁ, এটা কি না? চিন্তা করে দেখলাম বাইরে অনেক গরম, অনেক কষ্ট হয়, এই জন্য আর এই বাড়ি ছেড়ে যাবো না, ওরে নিয়ে আসছি। ও আমার আম্মাটা হেতো,
ও এই বাড়িতেই থাকবো, আমি ওই বাড়িতেই থাকবো, আর বাইরে ঘোরাঘুরি করতে পারবো না। এই বাসায় বসে বসে খাবি? এই এটা কি তোর বাপের বাড়ি? হ্যাঁ, তোর বাপের ঘর। শোন, এই বাসায় থাকতে হলে না আমার দাসী বান্দি হয়ে থাকতে হলো, তাছাড়া তো এই বাসায় থাকতে পারবি না। আরে ওনার সাথে কি চিল্লাচিল্লি করতেছো? বাইরে ঘুরে ঘুরে মনে হয় রোদে মাথাটা পাগল হয়ে গেছে। নিজে তো পাগল হয়েছে, সাথে আরেকটা পাগল জুটায় নিয়ে আসছে। দেখো গায়ের কি অবস্থা, পোশাকের কি অবস্থা, নিজে যেমন জুটায় নিয়ে আসছে আরেকটা তেমন। এই এখন এই মুহূর্তে নিয়ে এই বাসা থেকে বাইর হ। না না, যাবো না। দেখো, তুমি আমার অনেক মারছো, হাতের কাছে যা পাইছো তাই দিয়া বেরিয়েছো। সংসারের সমস্ত কাজকাম তুমি আমারে করাইছো, তাতেও আমার কোনো কষ্ট ছিল না। লাস্টে তুমি কি করলা, আমারে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছো। বাইরে গেছি কিন্তু অনেক কষ্ট, তাই ভাবছি আর বাইরে যাবো না, এইখানে আরাম করে খামো। ও আমার মা ডাহে না, আমার পুলারে নিয়ে আরাম করে খামো, তুমি রান্না বাড়া করে দিও। কি? তার মানে আমি তোর রান্না বাড়া করে খাবো? মানে আমি তো দাসী বান্দি হবো? এইটা তুমি কি কইতেছো? তাহলে তোমার কথাই মনে হইতেছে আমি তোমার বান্দি, যে আমি কাজ করে দিব আর তুমি খাইবা? হ্যাঁ, তুই তো দাসী বান্দি। আরে এই বুড়ি মনে হয় ভুলে গেছে যে ওই বাড়ি দাসী বান্দি। কেন তোর মনে নাই? তোর মনে পড়ে না তোর কত অত্যাচার করছি, তোর কত মারধর করছি, এই বাসার সমস্ত কাম কাজ তুই করতি, আর এখন কইতেছো যে তুই কি এই বাসার দাসী বান্দি? তাহলে কি আমি দাসী বান্দি? দেখো, তুমি আমারে অনেক মায়ের দূর করছো, খাওয়া দাওয়া কিচ্ছু দেও নাই, না খাইয়া দিনের পর দিন এই বাড়িতে রয়েছি, অনেক যন্ত্রণা সহ্য করছি। তুমি আমারে আরো কষ্ট দাও, কিন্তু আমার পোলাটা, ওরে তুমি কষ্ট দিও না। ও বুকা শুকা, সহজ সরল, ওরে তুমি চালাইও না। এমনি তোরা বাইর হবি না। কেমনে বাইর করতে হয় ওটা আমিও খুব ভালো করে জানি। আর আগে যেমনি করে তোরা বাইর করছিলাম, তেমনি মাইরে মাইরে পিটাই পিটাই তোর এই বাড়ি থেকে বাইর করতে হবে। না, আমার চিনতে পারতেছ না? আমার তুই চিনতে পারতেছ না? এখন চিনতে পারছস? এখন আমার চিনতে পারতেছস? চিনতে পারছস? এখন তো চিনতে পারছস, তাই না? তুলা ভাই, আমি তোর স্বামী, তোর শাশুড়ি। এটা তো দিনের পর দিন তোর শাশুড়ির সাথে তুই অনেক খারাপ অত্যাচার করছিস, অনেক অন্যায় অত্যাচার করছিস। তুই তুই কি মনে করছিস আমি কিছু জানি না? না, আমার ফোনে কইতি মা ঘুমাইতেছে, মা খাইতেছে ঠিক মতো করে, মা সেবা যত্ন করতেছি। তুই এই সেবা যত্ন করতেছ না? বাইরে থেকে বাইর করে দিয়ে তুই এই সেবা যত্ন করতেছ? হ্যাঁ, বাইর করে দিছি। বাইর করে দিতাম না তো কি করতাম? তোমার মায়ের কি চরিত্র ভালো? তোমার মা দিনের পর দিন এই বাসায় পর প্রশ্ন আইতো। আমাদের মান সম্মানের ভয়ে, তোমার মান সম্মানের ভয়ে এই মহিলারা আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি। এই চুপ, একদম চুপ। আমার মারে নিয়ে একটা বাজে কথা কবি না। চরিত্র খারাপ না? আমার মায়ের চরিত্র খারাপ। এই একটা মায়ের এই ধরনের কথা বলতে তোর বিবেকে বাধা না? হ্যাঁ, তোর শাশুড়ি হইতেছে গিয়ে মায়ের মতো, আর মারে নিয়ে তুই বাজে বাজে কথা বলতেছস। এই তুই কি তোর মারে নিয়ে আজে বাজে কথা বলতে পারিস? আমার মায়ের চরিত্র খারাপ না? আমার মায়ের চরিত্র খারাপ না? চরিত্র খারাপ তোর। আমি খুব ভালো করে জানি চরিত্র যে কার খারাপ। আমার কাছে এই সমস্ত খবর আছে, চরিত্র তোর খারাপ। দেখেন দুলা ভাই, আপনি তো দেশে ছিলেন না, আপনি তো বিদেশে ছিলেন। আমি নিজের চোখে দেখছি, আমি সাক্ষী। আমি কয়দিন পর পর যখন এই বাসায় আসছি, আপনার মারে দেখছি এক একদিন এক এক পুরুষ নিয়ে আসতে। আমার আপা যা কইতেছে সত্যি কথাই কইতেছে, আমরা কোনো মিছা কথা কইতেছি না। আপনার আব্বা মরে যাওয়ার পর থেকে আপনার মায়ের চরিত্র ভালো না। কে জানে, হইতে পারে আপনার বাপ বেঁচে থাকতো আপনার মায়ের চরিত্র এরকম ছিল, হয়তো আপনার বাপ জানতো না। এই খবরদার, আমার মরা বাপ নিয়ে তুই একটা বাজে কথা কবি না। সে অধিকার তোর নাই। হ্যাঁ, দুজন মিলে রং তামাশা ফুর্তি কইরা নিজের চরিত্র কালে চুনকারি লাগাই আমার বাপের এই কথা বস না। এই দুই কাজ কিন্তু তোরা দেই নাই। একদম বাজে কথা কবি না। তুই আর তোর বোন দুটাই নষ্ট। কি করবেন আপনি? হ্যাঁ, যেভাবে কথা বলতেছেন গায়ে হাত তুলবেন নাকি? হ্যাঁ, এভাবে কথা বলতেছেন কেন? তুই আমারই বোকা বানাইছস, কিন্তু দুনিয়ার মানুষের তুই বোকা বানাতে পারবি না। তুই আমার মায়ের বাইরে থেকে বাইরে করে দিছস। আমার মা বাইরে কাটাইছে। এই ভিডিও আমি দেখছি, প্রবাসে থেকে দেখছি। দুনিয়ার সকল মানুষ কমেন্ট করতেছে এটা কার মা? হ্যাঁ, কার মা এটা? না খেয়ে যে রাস্তায় পড়ে আছে বৃদ্ধ মাটা, কোনো খোঁজ খবর নাই, পোলার কি কোনো দায়িত্বকার নাই? আমারে বন্ধু বাঁকাবাজি করতেছে তোর জন্য। তোদের যে আজকে কি করবো মনটা চাইতেছে, তোরে আজকে লাঠিটা করি আজকে তোরা আমি তোর দিকে দিচ্ছি, আমার ঝালুটা করি তোরে আজকে পিটাইয়া, তোরে আজকে আমি পিটাই বাড়ি থেকে বাড়ি করে
আমার মার সাথে তুই এত খাবার কথা থাম বাবা। তোর সাহস তুই আমার মার সাথে এরকম করস না? হ্যাঁ, আমি বাইরে গেলাম। মা মা আপনার ছেলে মনে হয় পাগল হয়ে গেছে। আপনি একটু আপনার ছেলেটা দয়া করে বুঝান, আপনার ছেলে যেন পাগলামি না করে। আমি আমি যা করছি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। আপনার ছেলে এখন দেশে আইছে না, এখন এখন আর কোনো অন্যায় করবো না, কোনো কিছু হইব না। এখন আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করবো। মা মা দয়া করে আপনার ছেলের একটু থামতে কন। বৌমা, তুমি কিন্তু আমার উপরে অনেক অত্যাচার করছো, অনেক নির্যাতন করছো, দিনের পর দিন না খাওয়াইয়া রাখছো। আমি কোনো কষ্টও পাই নাই, কিছু মনেও রাখি নাই। কিন্তু আজকে তুমি যে অপবাদ কলঙ্ক আমারে দিলা, আমার মনে হয় মরার আগে আমার অন্তর থেকে এগুলা যাইব না। তুমি আমার মরা স্বামীরে নিয়ে কথা কইলা, আমাদের চরিত্র নিয়ে কথা কইলা, কলঙ্কের দাগ দিলা। আমি তোমার এটার লেগে ক্ষমা করতে পারো না। আমার ছেলে যদি তোমারে ক্ষমা করে, তোমারে নিয়ে সংসার করে, তাতে আমার কোনো আপত্তি না। তোমাদের সুখের জন্য দরকার হয় আমি বাড়ি ছেড়ে চলে যাবো, দূরে কোথায় যাবো, কিন্তু আমি তোমারে ক্ষমা করুম না বলবো। না মা, আমি ওরে ক্ষমা করব না। ওর মতো কাল নাগিয়ে থাকলে আমি জীবনে সুখ হইতে পারবো না, যে কিনা আমার মারে বাড়ি থেকে বাইর করে দিছে। হ্যাঁ, তোর কত বড় সাহস! এই মা আমারে 10 দিন পেটে ধরছে, এই মা আমারে কোলে পিটি করে বড় করছে। আমি প্রবাসে যে খাটি, তোদের সুখের জন্য খাটি, আমার মাটা যেন ভালো থাকে। আমি কত পরিশ্রম করি, তোরা যেন ভালো থাকিস, কত পরিশ্রম করি। আর তুই আমার মারে বাড়ি থেকে বের করে দিস না? তুই কেমনে পারলি, কেমনে পারলি তুই? আমি যখন তোকে ফোন করি, আমি যখন তোকে কই আমার মা কই, তোর কি কইস? মা অনেক ভালো আছে না, মা খাইতেছে, দাইতেছে, ঘুমাইতেছে, হ্যাঁ খুব ভালো আছে। আমার মারে তুই এই ভালো রাখছিলি? আমি তোরে কইছি যে আমার মা তুই সবসময় জন্য ভালো রাখবি। আমার মা যখন যেটা কয় তখন সেটা শুনবি। আমার মার কাছে কিন্তু আমি নাই, আমি থাকা মানে তুই থাকা। আমার মা তোর একটু দেখে রাখিস। তুই এই দেখে রাখছস না, তোর মনটা চাইতেছে তুই এই দেখে রাখছস। আমারে ক্ষমা করে দাও। আমি আমি মায়ের বান্দি হয়ে থাকবো, মায়ের দাসী হয়ে থাকবো। তারপর আমার এই বাসা থেকে বাইর করে দিও না। না, আমি মাফ করব না। আমি তোদের দুইজনটা মাফ করব না। আর তোর তো মাফ করবি না। তোর যদি আমি মাফ করি, ওই যে প্রবাসে যারা থাকে না, ওই প্রবাসীরা আমারে আমারে আমার ধিক্কার জানাইব, আমার মুখে থুতো দিব। দেখ যে প্রবাসীর মা বাড়ি থেকে বাইর করে দিছে ওর বউ, অথচ প্রবাসী কিচ্ছু করে না। হ্যাঁ, আমার মুখে চুনকালে মাখাইবো, আমার মুখে থুতো দিব প্রবাসীরা। আমি তো তোর মাফ করব না। তোর মতো মায়ের সঙ্গে তো আমি সংসার করবো। আমি তোর ডিভোর্স দেবো, ডিভোর্স। আপনি হচ্ছে এবারের মতো মাফ করে দেন আপুরে। ডিভোর্সের মতো এরকম একটা কথা আপনি মুখে এনেন না দুলা ভাই। এই তুই চুপ, একদম কথা কবি না। তুই কি জানোস? হ্যাঁ, তুই কি জানোস? তুই একজন প্রবাসী তার স্ত্রীর কাছে তার মা রেখে আমি দেখে যাই, তুই জানোস? তুই জানোস না। আমি কইতেছি শোন, একজন প্রবাসী টাকা ইনকামের জন্য ওই দূর দেশে প্রবাসী থাকে, সারাটা দিন পরিশ্রম করে, কত ঘন্টা যে পরিশ্রম করে সে নিজেও জানে না। তার মারে বাবারে রেখেছে কিসের জন্য জানোস? কিসের জন্য? তার জন্মদত্তর পিতা যেন ভালো থাকে, জন্মদত্তী মা যেন ভালো থাকে। কারণ সে তো তার সেবা যত্ন করতে পারে না, আর হয়ে তার বউ যেন সেবা যত্ন করে। এই জন্য মারে তার কাছে রেখে যায়। আর তোরা কি করস? মারে বাড়ি করে দাস না, মারে দিয়ে সব কাজ করাস। আমি তো তোকে ক্ষমা করবো না, আমি ক্ষমা করবো না। এত কিছু জানার পর আমি তোকে ক্ষমা করবো না। ওই আল্লাহ পর্যন্ত তোকে ক্ষমা করবো না। আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। এখন যা, বাড়ি থেকে বাইরে যা। আমি 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 তো কইতেছি যে আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমারে ক্ষমা করে দাও, আমারে আরেকটা বার সুযোগ দাও। আমার এই বাসা থেকে বাইর করে দিও না। আমি কই যাবো, আমি কি করবো? আমি এতটা দিন তোমার জন্য অপেক্ষা করছি, আজ তুমি দেশে আইসা তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? তুমি আমারে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাবো। কই থাকবি, কই খাবি, এইটা আমার জানার দরকার নেই। তোরে কইছি ভালোই বাড়ি থেকে বাইরে যেতে। আমার মাথা কিন্তু খুব গরম আছে, আমি কিন্তু উল্টা পাল্টা করে ফেলাবো, কিন্তু বাড়ি থেকে বাইরে যা। আরে চলো, আবার মাইক করে।
মা ও মা ওরে অনেক কষ্ট পাইতে হয়েছে তাই না? বিশ্বাস করে আমি না এগুলো কিছু জানতাম না। আমি যদি জানতাম আমি তখনই চলে যেতাম। আমার মারে আমি এত কষ্ট দিতে দিতাম না, এত কষ্ট। মা আমি এখন থেকে তোমার দেখাশোনা করবো। আমি আমি আর বিদেশে যাবো না। ঠিক আছে, কান্দিস না বাজার, কান্দিস না।